সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলাইহি সাল্লাম বুজুর্গান নবীর লোকমান্য শাফিউল মুজাহিদিন কামরুল আশরুল মুতাম আমার নবী আল্লাহর দরবারে সুপারিশ করলাম। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ ফরমায় আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফিঈন কামরুল মুতাম সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ আল্লাহর দরবারে সুপারিশ করব ওয়া আউয়ালু মুশাফফিঈন আল্লাহ আমার সুপারিশে সর্বপ্রথম কবুল করবে সুবহানাল্লাহ। আলোচনা করা আইজইল আমরা ঈদের দিন লাগি আইজইল ঈদের দিন হরি যে ফরমায় শহীদুল আইয়াম সপ্তাহের মধ্যে সপ্তাহ যে দিন ঈদের নাম হইল ঈদের দিন সপ্তাহের মধ্যে সপ্তাহ যে দিন এই ঈদের নাম হইল জুমার দিন। আল জুমাতু হিদ্দুল মাসাকিন জুমার দিন হইল এতিম মিসকিনের হজের দিনের সমতুল্য সুবহানাল্লাহ। ঈদের জ্যেষ্ঠা হইল ঈদের দিন পাইলাম সাইয়্যিদুল আইয়াম অন্যদিন আরেকটা দিন পাইলাম মাহে রবিউল আউয়ালের 12 তারিখ আল্লাহর হাবিবের আগমনের দিন আমরা পাইছি বলেন সুবহানাল্লাহ। আমরা দুইটা খুশি করিয়া যাই জি দুইটা খুশি আমার বুজুর্গ এখানে একটা নবী যে নবীর জন্মদিন আমরা খুশি করতাম আল্লাহর জাতে কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানাই দাও আল্লাহর অনুগ্রহ দয়া আর আল্লাহর রহমত অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য তুমি আনন্দ প্রকাশ করো সুবহানাল্লাহ। আমরা নবীর জন্মদিন আনন্দ প্রকাশ করি নাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছে ফালিয়া ফরাহু তুমি তাই খুশি পালন করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নূর দিয়া আমার নবীকে পয়দা করেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়াল করে ইয়া রাসূলুল্লাহ আপনি জমিনে কোন সময় ধরে নবী আসলেন? আমার নবী ফরমায় কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়া তিন। আমি রাসূলুল্লাহ ওই সময় ধরে নবী আসলাম হযরত আদম আলাইহিস সালাম যখন পানি এবং মাটির মধ্যখানে আসলাম ওই সময় ধরে আমি রাসূলুল্লাহ নবী আসলাম সুবহানাল্লাহ। ওই নবী শরীফের মধ্যে রাসূলুল্লাহ ফরমায় কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি। আমি রাসূলুল্লাহ ওই সময় ধরে নবী আসলাম যখন হযরত আদম আলাইহিস সালাম রূহ এবং জিসিমের মধ্যখানে আসলাম ওই সময় ধরে আমি রাসূলুল্লাহ নবী আসলাম সুবহানাল্লাহ। এর মানে আমার বুজুর্গান আমার নবী আল্লাহ কোন একটা দেশের জন্য একটা রাষ্ট্রের জন্য একটা এলাকার জন্য আল্লাহ নবী পাঠাইছেন না ওই নবী আল্লাহ কোন নবীর কোন কওমের জন্য কোন নবীর কোন দেশের জন্য কোন জাতির জন্য আল্লাহ নবী সাথে জড়িত হয়েছেন। আমার নবীর একটা দেশের জন্য নাই একটা রাষ্ট্রের জন্য নাই আল্লাহ তামাম পৃথিবীর জন্য আমার নবীর রহমতুল লিল আলামিন বানাইলা সুবহানাল্লাহ। যেমন একজন নবী হযরত নূহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি নূহ আলাইহিস সালামের
সালাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা আল্লাহ রাব্বুল আলামিন মাদিয়ানবাসীদের জন্য আল্লাহ শুআইব আলাইহিস সালামের নবী বানাই পাঠাইছেন সুবহানাল্লাহ হযরত সালেহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ জানান ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা আল্লাহ সামুদ জাতির জন্য হযরত সালেহ আলাইহিস সালামের নবী বানাই পাঠাইছেন সুবহানাল্লাহ আরেকজন নবীর নাম হইল হযরত হুদ আলাইহিস সালাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইলা আদিল আখাহুম হুদা আল্লাহ আদ জাতির জন্য হযরত হুদ আলাইহিস সালামের নবী হিসেবে আল্লাহ পাঠাইছেন সুবহানাল্লাহ নবী বলে এক কর্মর লাগি জাতির লাগি গোষ্ঠীর লাগি এলাকার লাগি আল্লাহ পাঠাইছেন আল্লাহ কোরআন শরীফ কইছিলেন আমার নবীর নামে আল্লাহ ফরমায় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তামাম পৃথিবীর জন্য তোমার রহমত হিসাবে বানাইলাম সুবহানাল্লাহ আয় নবীজি এমন একটা নবী জমিনের মধ্যে আগমন করা আমার নবী জমিনের লাগে যখন মা আমেনার গর্ভ নবীজি প্রথম দিন যখন আগমন করতা আল্লাহ জান্নাতের তারকারে জানাইছিল জান্নাতের দরবার আর দেরি করিও না তুমি জান্নাতের সমস্ত দরওয়াজা খুলিয়া দাও কারণ আজ রাত আমার আখির জামানার নবী তার মা দেহর মধ্যে আগমন করবা সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নবী যেদিন মার গর্ভের মধ্যে নবী কশিবাংশা এদিন আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার আল্লাহ আলোকিত বানাই দিছেন মাওয়াইব দুনিয়া কিতাবের মধ্যে লাম ইয়াবকি ফি তিলকাল লাইলাতি দারুন ইল্লা আশরাকাত আলা মাকানুন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার গর্ভের মধ্যে কশিবাংশন ইলাইকার মধ্যে রব্বুল আলামিন এই এলাকা প্রত্যেক গোল এবং স্থান সমূহ আল্লাহ নূরের আলোয় আলোকিত বানাই দিয়েছেন সুবহানাল্লাহ আয় আয় নবীর কারণে আল্লাহ এই স্থান এলাকার যত গোল দুয়ার আসলো সারারে আল্লাহ নূর দিয়া বদলাই দিয়েছেন সুবহানাল্লাহ নূরের আলোয় আলোকিত বানাই দিয়েছেন খাওয়ার কারণে নবীর কারণে খাওয়ার কারণে আমার নবী এমন একজন নবী যে নবী মার গর্ব তসমার লগে লগে মাওয়াইবেল দুনিয়া কিতাবের মধ্যে নাতাকার কুল্লু দাবাতুল লিকুরাইশিন তিলকাল লাইলাতু ওয়াকালাত আমালা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাব্বুল কাবাতি ওয়া হুয়া ইমামুদ দুনিয়া ওয়া সিরাজুল আলিয়া কুরাইশের সকল গৃহপালিত জীব জন্তু যারা আসলা তারা তাদের ভাষায় খাওয়া আরম্ভ করলো মানুষ তোমরা জানো আজ রাত আখির জামানার নবী তার মা আমিনার গর্ভের মধ্যে তশরিফ আনতাম সুবহানাল্লাহ আয় আয় কুরাইশ হলো কুরাইশের গৃহপালিত পশু জন্তুটার মর্যাদা কিতা হচ্ছে তারা জানাইছে যে মানুষ তোমরা খেয়াল করে লক্ষ্য করো মানবতার মুখের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার গর্ভ তশরিফ আনতা সুবহানাল্লাহ আয় আয় জন্তুটার মানে আমার নবীর ছিল ও নবীর উম্মতিয়া আমরা নবীর চিনা সম্ভব হইল না এত দুর্ভাগ্য হইতে পারে আমার বুজুর্গরা আমার নবী আল্লাহ নবী আলাইহিস সালাম মা মিনার গর্ভস্থা হযরত আলী ফরমায় আমার দাদু যতদিন আমার গর্ভের মধ্যে ছিল আমি নাই সুলফের বাড়ি কোনো কষ্ট হইছিল সুবহানাল্লাহ
এই নবীর নাম রাখা হয়ে গেছে মুহাম্মদ সুবহানাল্লাহ। কত মায়ার নবী, কত দয়ার নবী, হায় রে হায়। নবীর খাতিরে আল্লাহ কত মায়া করছেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, আমার বুজুর্গান আল্লাহ হাবিব আলাইহিস সালাম যখন আমিনার গর্ভের মধ্যে আসলাম وقالت عامية إذا مشت في الدار الحجر يمين تحت قدمها আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমিনার গর্ভে যখন ছিলেন, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূলের বাইরে হাজির হইলেন, হযরত আমিনা বলেছে এই যে মক্কা শরীফের ভক্তর ভবন নিচে আমি তো আমার নবীর খাতিরে আল্লাহ শক্ত ভক্ত আল্লাহ মোমের মতো নরম বানাই দিলেন। সুবহানাল্লাহ। হায় হায়, মোমের মতো নরম বানাই দিলেন। বুঝেছো হায় ধর্মে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিরে, কারণ হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা পাত্রে দুধ দিলেন যে তাই দুধ পাইবা, আর তাই দুধ পাইলে আল্লাহ নবী দুধ পাইবা না, আল্লাহ নবী কষ্ট পাইবা। এ খায়র আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আর পাওয়ার ইসরাফ করে আল্লাহ মোমের মতো নরম বানাই দিলেন। সুবহানাল্লাহ। ইন্না রাহমাতুল লিল আলামিন কিতাবের মধ্যে প্রমাণ আছে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা যখন কোনো কুয়ারি করে ভাগিনার জন্য যাইতা, কুয়ারি করে যাওয়ার লগে লগে কুয়ার নিচে তলে উপর দিকে ভাগে উঠে আইল। সুবহানাল্লাহ। এটা সারা নবীজির মুজিজা, এটা সারা নবীজির মুজিজা। নবীজি যেদিন জমিনের মধ্যে আগমন করছেন এই দিনের মাহে রবিউল আউয়াল 12 তারিখ হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, আমার ঘর কারেন্ট নাই, লেম্প নাই, কোনো জিনিস নাই, কোনো সাহায্যকারী কোনো মহিলাও নাই, আর দুধ আনার আশা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আগমন করবা, আমি কিতাব পড়বা। আমার বুজুর্গের কিতাবের মধ্যে হযরত আমিনা ফরমায়, খারাজা মিন্নি নূরুন আতাত লাহু কুসুরুশ শাম। হযরত আমিনা ফরমায়, আমি দেখলাম আমার জাদু যখন জমিনের মধ্যে আগমন করলো, আমার ঘরে এমন একটা নূরের আলো বাইল, যে নূরের আলোর কারণে কুসুরুশ শাম, আমি আমিনায় শাম দেশের তালিকা পর্যন্ত দেখতে পাইলাম। সুবহানাল্লাহ। হায় হায়, খারাজা মিন্নি নূরুন আদাআত লাহু কুসুরুশ শাম। মক্কা শরীফ থেকে শাম দেশ বহুত দূর। নবীজির জন্মের সময় এমন একটা নূরের আলো নবীজির হুজরা মুবারক আল্লাহ যাতে দিয়া দিয়েছেন, যে নূরের আলোর কারণে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা সামনে সব অট্টালিকা পর্যন্ত ব্যস্ত হয়েছেন। সুবহানাল্লাহ। ও নবীর মিলাদুন নবী মাহফিল আমরা পালন করিয়া আমার বাবা আমার জোয়ান ভাই, আমি ইন্টারভিউ বাতিয়া আই মেরিগুলার বাইতে জনবের মিলাদুন নবী মাহফিল পালন করলে সব আছে না গুনাহ? সওয়াব আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, যদি কোনো মানুষের নবীর মিলাদুন নবী মাহফিল এক দিরহাম যদি খরচ করলায় কানা রফিক ফিল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিকের লগে বন্ধুরা জান্নাতে যাইবা। এক দিরহাম মিলাদুন নবী মাহফিল আইখানে বাজি শুনতে না, एक खाने काम को सरसर खिलाना अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জায়েম নবীজির মিলাদুন নবী মাহফিল এক দিরহাম খরচ করবায়, এই মানুষ আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশত তার বন্ধু হিসাবে তার। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক ফরমায়, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়,
যায় এই মানুষের যেন দিন ইসলামকে জিন্দা বানাই দিল সুবহানাল্লাহ আয় আয় অনেকজন নবী আল্লাহ জমিনের মধ্যে দিছেন যে নবীর কারণে আল্লাহ তামাম দুনিয়ারে শান্তিময় বানাই দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আগমন করুন কিন্তু রাসূলুল্লাহর বাবা জান জমিন নাই আমার নবী এতিম অবস্থায় জমিনের মধ্যে নবীজি আগমন করছেন না আমার নবীর বাবা নাই নবীজি জমিন হওয়ার 6 মাস আগে আল্লাহ হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলিয়েছেন এই নবী আল্লাহ মুজিজা দান করছেন আমার নবীর সুরমার মধ্যে মুজিজা আছে আমার নবীর বদন মুবারকের মধ্যে মুজিজা আমার নবীর হাত মুবারকের মধ্যে আল্লাহ মুজিজা দিয়েছেন আমার নবীর আঙ্গুল মুবারকের মধ্যে মুজিজা আমার নবীর রূপ মুবারকের মধ্যে মুজিজা আমার নবীর থুথু মুবারকের মধ্যে আল্লাহর রাতে মুজিজা দিয়েছেন সুবহানাল্লাহ আমরা মুক্তদের থুথু ফলাই না দুর্গন্ধ বাড়ায় তার বন্ধ থাকে নবীজি তুতু মুবারক তুতু এটার নাম হইল তুতু মুবারক এটার মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন আল্লাহ সুবহানাল্লাহ আমাদের বুজুর্গগণ নবীজি তুতু মুবারক আল্লাহর হাবিবের জিহ্বা মুবারকের শব্দে যদি কোনো মানুষের জিহ্বা লাগায় তাহলে টান মারে দেখা যায় আল্লাহর হাবিবের জিহ্বা মুবারক তলে মিঠা মিঠা পানি পড়ে সুবহানাল্লাহ নবীজি আপনাদের সাহাবায়ে কেরাম লইয়া একদিকে রওনা দিছিলেন কাবিলা যাইতে সময় রাস্তার যাওয়ার বাদে সামান্য পানি সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আর তো পানি নাই আমরা এখন দুপুরিয়া খাইতাম কিলা কিলা করতাম আপনি পানির ব্যবস্থা করেন আমার বুজুর্গরা নবীকে ফরমায়াও তোমাদের লোকেদের সামান্য পানি আছে এই পানি উঠার মধ্যে লইয়া আল্লাহর হাবিব আলাইহিস সালামের সামনে আইছেন আল্লাহর হাবিবে পানি দিয়া ওযু বলেন ওযু শেষ হইয়া আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এইভাবে হাত মুবারক এই লোটার ভিতরে নবীজি ঢুকাইছেন ওই সময় দেখা যায় আমার নবীর আঙ্গুল মুবারকেতে তারা পাম্পের মতো পানি বার হয়ে যায় সুবহানাল্লাহ দেখুন সুবহানাল্লাহ ওলা আঙ্গুল মুবারক ঢুকাইছেন আর আজ অনবরত বম্বুলা দিয়া পানি বার হলো নবীজি বলে সাহাবায়ে ক্ষমা করো ও তুমি তাই ওযু করো খাও অসংখ্য সাহাবায়ে কেরাম ওলাসা ওযু করছেন পেট ভরে খাইছেন এর বাদে দেখা যায় আবু পানি কমছে না সুবহানাল্লাহ ইদা নবীর মুজিজা জানি ইদা নবীর মুজিজা জানি ইদা অস্বীকার করা যাইব নি যে মানুষের নবীর ইদা মুজিজা অস্বীকার করব সে মানে ইমানদার থাকতো না বেঈমান হয়ে যাইব বুঝা যায় তো নবীজির তুতু মুবারকের মাঝে কিলা বরকত তুলা আমি আপনার সামনে বল আমার মাটিটা বুঝবাই না আরে আমি মায়ের ভাষা কইয়া বুঝাইছি কারণ আপনারা বুঝতে সুবিধা হইব আমার আওয়াজে মানে না আপনারা নিশ্চয় বুঝাইতা তার আগে আমি ওলা বললাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আসলা এর নাম হলো হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বুজুর্গের জঙ্গে খন্দকের মধ্যে অসংখ্য সাহাবায়ে কেরাম খোঁজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার পেট খোদা ধরলো পেটের খোদা জানা সম্ভব না আপনি যদি আমার ইজাজত দিতা আমি জাবিরের সামনে গিয়া খানা খাইলাম আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনে কামিজ মুবারক তুলা মারছেন তুলা মারিয়া নবীজির পেট মুবারক বার করে দেখায় হযরতে জাবিরে দেখো আল্লাহর হাবিবের পেট মুবারক বিরাট বড় একটা পাথর বান্দা হযরতে জাবিরে ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার পেট মুবারকের মধ্যে এত বড় পাথর আমার বুঝলাম না রাসূলুল্লাহ ফরমান হে জাবির তুমি জানো না আমি রাসূলুল্লাহ পেটের খোদা জানতে না পারিয়া
আমার পেটের মধ্যে আমি পাথর বান্ধি লাইছি দৌড়াইয়া হতে যাবি রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে এসে নিয়ে ডাক দিলা বিবি রে আমার সামনে আও বিবি সামনে আইছো ও আদরের বিবি আই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের খোদা জানতেলা ভাইয়া নবীর নুরানি পেট মুবারক নবীজি পাথর বান্ধিছো ও বিবি আমার খাও আমার ঘরে খাবার কোনো সামান আসেনি হযরতে জাবির বিবি ফরমাইয়া ও আদরের স্বামী আমার ঘর খাবার কোনো সামান নাই সামান্য কেউ আছে আর শুধু একটা বকরির বাচ্চা আছে আপনি যদি আমার পারমিশন দেন ইজাজত দেন এই কেউ বানাইব আর বকরির বাচ্চারে হালাল করিয়া এই বকরির বাচ্চা দিয়া পুরা গোশত বানাইব আল্লাহর হাবিবের দাওয়াত দিবা আল্লাহর হাবিব আমরা বানি দাওয়াত খাইলাইবা ও না সুবহানাল্লাহ ও হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার বিয়ে এই ছোট্ট বকরির বাচ্চারে সবাব করছে হালাল করছে আর আটা খাই বানাইছে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ছেলে ছোট ছেলে দারওয়াসলা দেখছেন মায়ের বাবাই কিলা বকরি সবকরা হালাল হতে এটা হতে দেখলেন এর কারণে ছোট ছোট বেবুজ হলো তাদের আরো আপনি কোনো জিনিস করতে হয় না এটা দেখে শিক্ষা অর্জন হয়ে গেল হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া রাসূলুল্লাহর নিকটে উপস্থিত হয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আমি জাবিরের বাড়ি আপনি রাসূলুল্লাহর দাওয়াত আমি আপনারা দিলাম আল্লাহর রাসূল ফরমায় আমরা সাহাবায়ে কেরাম তোমার কাছে একটা খুশখবরি আইছে আমার জাবিরের বাড়ি তুমি তাই সমস্ত সাহাবায়ে কেরামের দাও সুবহানাল্লাহ জাবিরের দৌড়াই গেছে যে কত মানুষের হানি তো হাজারো দাঁড়াইবা এটা আমার ক্ষমত হইতো না আমি শরম ভাইয়া আল্লাহ নবীর ফরমান জাবির ও জাবির তুমি ডরাইও না ভয় করিও না তুমি বাড়িতে যাও তোমার বিবিরে কইও খাই যেটাই বানাইছ আটা খাই বানাইয়া রাখি তার রুটি বানাইতা আর পোনা গোস্ত রান্ধিয়া গুলিয়া রাখতা পোনা গোস্ত গুলিয়া ডাকিয়া রাখতা আমি রাসূলুল্লাহ যাওয়ার পরে বানাইবা অসুবিধা নাই ও তো চলে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিরা কইছেন কই আইছেন হযরতে জাবিরের বিবি খানারম্ভ করে আঠার খাইবা নাই বকরির বাচ্চা তোরে আমার গোশত বানানি আরম্ভ করছে আল্লাহর হাবিব কি পরিমাণ মর্যাদা দেখুন ভাই এমন একজন নবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা ছোট ছেলে যে হালাল করা দেখছেন নাই বড় ভাই এখানে হইছেন ভাই রে আমরা মা বাবা আমরা বকরির বাচ্চা হালাল করছে তোমার দেখাইতাম না বলে কি লাভ যাও ঘরের বাইরে লইয়া যাই ছোট বাইরে ডার চাকন হইনা নিয়া বাইরে মাটির মধ্যে ফলাই ফলাইয়া বাইরে ফলামায় ডাল লাগাইয়া চাকু লাগাইয়া টান মারে আর বল বিসমিল্লাহি আল্লাহু আকবার কোন লগে লগে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বড় ছেলে দুনিয়ার জমিন নাই দুনিয়ার জমিন সাথে বরণ করুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সুতো বাচ্চা তো বুঝেন না যে বড় ভাইরে কাতল করে লেছি গলা আগলে গেছি ভাই মাত্র গলা আতর বিষয় লইয়ার রক্ত ভাইয়া ভরে আর মা মাগ করো আইয়া মার কথা মা মা আমার ভাই তোরা দেখো মা এবার মান যাও ও বাবা খেলাধুলার জন্য যাও সবাই করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম লইয়া দাওয়াত আইবা এখন তুমি খেলাধুলা যাও এখন খালি বানাই দাও ছোট ভাইটা বড় মা আমার ভাই ফিরিয়া যাও ও মা আমার ভাই ফিরিয়া যাও কি লইয়া আইলাম যেমনে মা টড়িয়ে মুখটা সব লইলা দেখছেন হায় হায় আমার বড় জাদুর মাথা হাতের মধ্যে লইয়া
গাইছে মায় ঠিক মারেন আরম্ভ করুন বাবারে আমার বড় দাদুরে জমিনের মধ্যে তুমি কিলা মারলা মার জি করে জানে না খান্দন আরম্ভ করেন ও সময় ছোট জাদুয়ে বুঝই আমি ভুল করে যাইছি বড় ভাই মাথা হাতের মধ্যে লইয়া দৌড় আরম্ভ করলা মায়ের পিছন ধরে দৌড় আরম্ভ করেন ছোট বাচ্চা মার মার বেড়াইয়া জানার ডরে জানার বয়ে বাইর মাথা মাটির মধ্যে রাখিয়া ঘরের ভিতরে ঢুকছয় লাভ মারিয়া সাথের মধ্যে উঠিনা যেমনে লাভ মারছয় সাথের বাস ভাঙ্গিয়া হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা ছোট ছেলে জমিনে পড়ছয় পড়ার লগে লগে এই ছোট বাচ্চার ইন্তেকাল হয়ে যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কয়জন মারা গেছে দশজন মারা গেছেন সন্ধ্যা জানি মা দশজন মারা যায় হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলার বিবির মনে হইল হায় আসি মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াত খাওয়ানোর কারণে আমার দো বাচ্চায় জমিন তলে এতিম বানাইলাম আমার দো বাচ্চারে হারাইলাম হযরতে জাবির বিবি খান্দয় পরে মনটা দূর শক্ত করেন সবর করে লইছেন দো বাচ্চারে আনিয়া চকির মধ্যে রাখেন একটা চকির উপরে রাখিয়া একটা রুমাল দিয়া এইভাবে দো বাচ্চারে ঘুরিয়া রাখেন আর মনে মনে খান্দয় মনের মধ্যে আইছে আল্লাহর হাবিবরে আমি দাওয়াত খাওয়াই এর বাদে আমি কইব আমার দো জাদুরে দাফনের ব্যবস্থা হইব এখন যদি খবর শুনাইলাই আমার স্বামী জমিনে বরবাদ হইবা আল্লাহর হাবিব আমার দাওয়াত খাইতা নাই হযরতে জাবির বিবি মনে মনে খান্দন মনটা বড় দুর্বল কারণ নিজের পরিবার জমা একদম নাই দুজন আওলাদ মারা যায় মার আওলাদের লগে কি পরিমাণ মায়া মা বাবার আওলাদের লগে মায়া আছে না মা বাবার আওলাদের লগে মায়া সন্তান বিদেশের জমিনে থাকে সন্তান বিদেশের জমিনে খাবার উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে যায় অথবা পড়ার জন্য কোনো মায় কোনো বাবায় নিজের সন্তানদের বোর্ডিং ঘরের মধ্যে দেন হোস্টেলও দেন নাই যখন সন্তানে টেলিফোন করে কয় মা আমার গলা বান দিয়েছে আওয়াজ বাড়ল না আমি আর জমিনের শান্তি পাইয়া বাবার লগে লগে খবর লয় মায় খবর লাগাই ঘন্টাইল এখন আর সময় নাই আমার হরিদার টুমা আমার জাতরণী জমিনের মধ্যে বেমার পড়ে গেছে মায়ের দেরি করিলা বাবায় জমিন দেরি করিলা দেরি করবেন ও জাতরণী তোমার কোনো অসুবিধা হয়নি কোন কারণে বলে আওলা তোর মায়ার কারণে মার বাবায় জাতর জন্য তো পেরেশানি করেন না ইলা বহুত সরুতা শুনালি বেমার হইয়া গলা ভাঙে টনসিল হয় না ফোন করে মারতে পারে না এই সময় মা বাবার জানে হইলা যে হেলিকপ্টার যদি ভাইতাম তো বাড়ি বেশি আমি রিজার্ভ করে লিখা আমার বাচ্চার দ্বারা আমি আগে যাইতাম না মায়ের জমিনের কান্দয় বাবার জমিনের মধ্যে কান্দয় বারবার টেলিফোন করিয়া কইবা বাবা রে তুমি সবর করো আমি মা দাঁড়াইয়া আমি বাবা দাঁড়াইয়া বাবা টেলিফোন করিয়া কইবা ও ভাই ও স্যার আমার দাদুরে আপনারা ডাক্তার আনিয়া চেক আপ করাও যত টাকার প্রয়োজন হইব আমি টাকা দিয়া দিলাইম কারণ মায়ার কারণে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বিবি জমির মনে মনে কান্দয় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে জাবিরের বাড়ি যাইছয় আল্লাহর হাবিব বললেন জাবির তুমি চিন্তা করিও না এখন তুমি আটা খাই আর বুনা গোশত হান্ডি আনিয়া দে আনিয়া দিছ নবীজি তোরা তুতু মুবারক ওলা লইছেন লইয়া আটা খাই মাঝে দিয়া হইছেন জাবির ও তোমার বিবিরে নিয়া দিয়া হোক আটা রুটি বানাইতা হোক না সুবহানাল্লাহ যেমনে রুটি বানানি আরম্ভ করছয় আটা খালি গুল্লা বানাইতা আর রুটি বানাইতা দেখা যায় যত সময় যায় ই আটা ই খাই ইকলাই না গুল্লা হবে না হোক না সুবহানাল্লাহ এটা লাগি
রহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক মুবারক তুতু মুবারক হয়েছে এর কারণে আল্লাহ এই রুটির মধ্যে বরকত দিয়া দিয়েছেন সুবহানাল্লাহ। নবীজি এই গুনাহ গুসহান্ডে তুতু মুবারক দিছে সামান্য করে রুটি বানাই আল্লাহ হাবিব আলাইহিস সালাম সামনে যখন রুটি আনাইলো গুনাহ গুসহ আনাইলো রাসূলুল্লাহ ফরমাইলো যাবি আমি রাসূলুল্লাহ আমি নিজে স্বয়ং আমার হাত মুবারক দিয়ে বন্টন করিয়া দেব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করে নিজের হাত মুবারক দ্বারা রুটি বন্টন করেন। সাহাবায়ে কেরাম রুটি বেলা হয় বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে রুটি লয় সমস্ত সাহাবায়ে কেরামকে দবাইলো। আল্লাহর হাবিবে গুনাহ গুসহ দেন নবী বৈশাখ খানা আরম্ভ করতে আল্লাহ জানেন জিবরাইল যাও আমার নবীরা কইলো তাই এখন আমার জন্য জাবিরের ঘরে খানা খাইতাম জাবিরের 10 ছেলে আমার নবীর দাঁড়ানিয়া রুটি খাইতাম। এই 10 ছেলে আসেননি কত না আল্লাহর হাবিবে ফরমান যাবি আমাদের নিকটে আও ইয়া রাসূলুল্লাহ আমি আপনাদের নিকটে আল্লাহর হাবিবে ফরমান যাবি রে তোমার তো জাদু মানে খোলে আমার নিকটে আনো। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বিবির কাছে ইয়া ফরমান বিবি রে আমার তো জাদু মানে খালো আল্লাহর হাবিবে তালাশ করতেছেন। হযরত জাবির বিবি ফরমান ও আদুলের স্বামী আমার তো জাদু করো নাই খেলাধুলার জন্য বাইরে হয়ে গেছে। আল্লাহর হাবিব দেখো খানা খাইলেইতা ওই নদী নবীর সঙ্গে খানা খাইবা। হযরত জাবির ইয়া ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমার তো জাদু কোন দিকে বাইরে খেলাধুলার জন্য আপনি নবীর রুটি খাইলে কখনো গোশত খাইবা। আল্লাহর হাবিব আলাইহিস সালামের এইভাবে রুটির মধ্যে হাত মুবারক লাগায় আল্লাহ লগে লগে জানাইলো জিবরাইল যাও আমার নবীরা কইলো তাই জাবিরের 10 ছেলে তার ভালোবান্তা বল সুবহানাল্লাহ হায় রে হায় এই নবী জিন্দা নবী না নি এই নবী জিন্দা নবী আবার কাউকে শুনাবে ইয়া রাসূলুল্লাহ আমি হাজির তোমার 10 ছেলে আনো আল্লাহর পক্ষ থেকে অর্ডার আয়া জিজ্ঞাসা করছেন বিবি দেখো তোমরা তারা কাছে বিচারিয়া হইছো নাই মাই খেলাধুলা আয়া বলছে ইয়া রাসূলুল্লাহ ছোট ছোট তো বাচ্চা কোন দিকে খেলাধুলা গেছেন অন্য সময় হইবা। আর হযরত জাবিরের বিবির মন্দির বলে যায় আমার তো জাদু জমিন নাই দুনিয়া থেকে বিদায় নিছেন এখন যদি শুনো আল্লাহ নবী আমার ঘরে দাওয়াত খাইতাম আল্লাহর হাবিব যখন কইছেন জাবির রে খানো বলে ইয়া রাসূলুল্লাহ ভাইয়ারা নবীর রুটির মধ্যে হাত মুবারক লাগায় আল্লাহ জানাইছে জিবরাইল যাও আমার নবীরা কইলো যত সময় পর্যন্ত জাবিরের 10 ছেলে আনবালা আমার নবী অত সময় পর্যন্ত আমার জাবিরের ঘরে খানা খাইতাম। এখন একটু সতর্ক না খোলা ভাষা যত সময় তো বাচ্চারে আনা হইব না অত সময় রুটি খাইতে পারতা হায় রে হায় ভাই ও জওয়ান ভাই ও নবীর মিলাদুন নবী মাহফিলাই যারা আয়োজন করছেন ধন্যবাদ দিয়া যে নবী মৃত মানুষকে জীবিত বানাইতে পারছেন সুবহানাল্লাহ। নবী যে ডাক দিয়েছেন দাবিদ ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আল্লাহর পক্ষ থেকে অর্ডার আইছে যত সময় পর্যন্ত তোমার 2 বাচ্চারে জাদুমণিরে আনবায় না আমি নবীকে তোমার ঘরে খানা খাইতাম না। আমার বুজুর্গ হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা নূরে নবীয়ে জমলে কইছো হযরত জাবিরের বিবি দরজারে সাইডে দাঁড়ানো আসা শুনি দিয়েছে তখন বিবির কন্দনা হয়ে যায় আর ধৈর্য ধরা সম্ভব হইছে না। এখন আমার তো জাদু নাই রে আমার তো জাদু নাই রে নবীজি খানা খাইতাম নাই। হযরত জাবির
রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিয়ে ক্রন্দন আরম্ভ করেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির নিকটে যখন বিবিয়ে ক্রন্দন আরম্ভ করেছে, হযরত জাবির জানাইলেন, বিবিরে তুমি মনে কোন দুঃখ গোপন করিয়া কান্দ করিলাম? ও আমার স্বামী, আজ আমি জমিনের মধ্যে শহীদ কোন কারণে? ওই আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম আমার গুরু আমার বাড়ি নবীজি দাওয়াত আইছো। ও আদরের স্বামী, ও আদরের স্বামী জাবির, আল্লাহর হাবিবের খানা খাইতা কোন কারণে? বলে স্বামী রে আমি ও কারণে খান দিয়া আমার দোজা দিয়ে খানে খাইয়া ঘুমাইছো, আর কাল কামত রাখ পর্যন্ত আমার জাদু হোজা হইতা নাই। হযরত জাবির বুঝিলাইছ কিতাটা বেদিক জমিয়ে দেখা দিছে। হযরত জাবির ফরমায়, বিবিরে কোন ধরনের কথা কইলে, কোন ধরনের মাথা বললাম না? বলে ও আদরের স্বামী, তোমার কাছে অনুরোধ করিয়া তোমার মন দুর্বল করিও না, আমার জাদু জমিল না, আমার জাদু জমিল নাই, আমার জাদু মানি আমার দুনিয়া তুমি বিদায় নিছ। ও আদরের স্বামী, আমরা যেটা বকরির বাচ্চা বসলাম এইভাবে ছোট জাতির বড় জাতির জব করে নিছ। ছোট জাদু মারা গেছ, আমি তো জাদু করিয়া আসি। হযরত জাবির ফরমায়, বিবিরে আমার তো জাদুরে তুমি কোন জায়গায় রাখছো? হইলাম বলে ও আদরের স্বামী, ও যে হইলাম না সাদরটা সরাও। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা যখন সন্তানাদের নিকটে আইছে, আয়াত সাদর সরাইছে, সরাইর ঘরে দাঁড়া দরজা যাই রইছে, খালি মাটিটা কিন্তু তো জাদু জমিনের মধ্যে নাই, বিদায় নিছ। আমার বুজুর্গ ছোট ছোট বাচ্চারা মারা গেলে যে মানুষ দেখে মানুষ খান্দে, মানুষ খান্দে, মায়ের জমিন জাদু রে তুমি অন্ধকার কবর মায়ের তুই আকিলা ঘুমাইবা সেটা হইতে পারো আমার পরে মা জমিন বাবা লই যায় মায়ের মাটিটা চড়ে বাইরে বাবা রে আমি মা জমিন ও দাদু বলি তুমি অন্ধকার কবর কিলা ঘুমাইবা ওটাই করে নম্বর হযরত জাবিরে জমিলে নম্বর আমার দোলা দূর জমিল লাই হযরত জাবিরে দোলা দূরে জুমা খায় আর বন্ধ আরম্ভ করুন। আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান, জাবিরে তুমি কোন কারণে খান্দো আমার সামনে? ইয়া রাসূলুল্লাহ আমরা নবী আমার গরুটা কত থাকবো, আমার দোলা জমিল লাই, আমার দোলা দুনিয়া তুই বিদায় দিছ। সাহাবায়ে কেরাম লাগলো সমুদ্রের তকুয়ায় জল বাইরে যায়। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন দৌড়াইয়া তো জাদুর দরবারে শুরু করে যায়, ওকে ডিজাইনার লাগাই। আল্লাহর হাবিব ফরমায়, জাবির রে তুমি জমিন খালিও না, সবর করো, আল্লাহ রাহমাতুল্লিল আলামিন তোমার ঘরে পাঠাই দিছেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন জাবিরের দোয়া চলে নাম ধরিয়া ফরমায়, ও বাবা আমি নবীন অপেক্ষা করিয়া খানা খাইতাম আর জমিন ঘুমাইও না, উঠি যাও। কথা কসম আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ডাক দিছেন, দেওয়ার লগে লগে ফরমায়, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। ডাক দেওয়ার লগে লগে এই দমিত বাচ্চা লগে লগে জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, হায়াতুল নবী, হায়াতুল নবী।
আল্লাহ।